সকালবেলা উঠেই প্রথম কাজ হচ্ছে এই যে ছানাগুলোকে খেতে দিয়ে দেওয়া, নাহলে না এত বেলা হয়ে যায়। এটা সকালে একদম সকালের দিকেই দিয়ে দিই। অঙ্কুরিত ছোলা, মুগ কড়াই গম। তারপর চান করে ছাদে গেছি, দেখো আজকে শালিক ফুলটা ফুটেছে, সবে ফোটা শুরু হয়েছে তো ওই জন্য মুখটা পুরোটা খোলেনি। আর স্থলপদ্মও ফুটেছে একটা, কি বড় হয়েছে স্থলপদ্মটা, কি সুন্দর দেখতে লাগছে। তারপরে আবার ফল সবজি ওদেরকে দিয়ে দিলাম। ওরা এইগুলো খেতে মানে এই ফলটার জন্য যেন মারপিট লাগিয়ে দেয়, কত খাবে তার নেই ঠিক, কিন্তু টাইমে দিয়ে দিতে হবে। আর এই যে বক্সটা বন্ধ ছিল বলে খুলে দেখছি যে ভিতরে কি অবস্থা, দেখো কেমন সোয়াগ নিয়ে শুয়ে আছে। লোকে দেখলে অন্য কিছু ভাববে, এই রকমই করে শুয়ে থাকে। তারপরে এই যে একে গাজর দিলাম, প্রথমে নিয়ে নিচে ফেলে দিল, দিয়ে আবার নিজেই কুড়িয়ে খাচ্ছে, বদের ধারী হয়েছে একদম। তারপর পুজোটা করে নিলাম, পুজো করে যেহেতু শনিবার, ওই জন্যে জানো কালকে কি হয়েছে, ঠাকুরকে ফুল ছিল আগের, আমি ভাবছি একটাও তুলসী পাতা পাবো না, তারপর দেখি নিচে একটা তুলসী পাতা পড়ে আছে। তারপরে কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম আটা দিয়ে ডিম দিয়ে গুলে একটা ওই ছোট্ট চিল্লা টাইপের বানাই, ওটা খেতে হেভি লাগে আমার, ওটা বানালাম। আর তারপর দুপুরে হয়েছিল এঁচোড় চিংড়ি আর ভোলা মাছের ঝাল। চিংড়ি মাছ ওই কয়েকটা ফ্রিজে পড়েছিল, ওটা দিয়েই এঁচোড় চিংড়ি বানিয়ে নিয়েছিলাম, গাছের এঁচোড় একদম টাটকা, কি ভালো টেস্ট হয়েছিল। আর এখন এঁচোড়ের টেস্টই আলাদা। সব বিকালবেলা গাছের জল টল সব দিয়ে নিলাম, দিয়ে আর এদের তারপরে কীর্তি দেখছিলাম। পাশের পাড়ার কুকুরকে ইচ্ছা করে ডাকবে, ডেকে আর নিজেরা কাঁদতে শুরু করে দেবে ভয়তে, জানো তো, মানে নিজেদের দেখলে তোমার হেসে পেট ব্যথা হয়ে যাবে। ইচ্ছা করে ডাকবে ওদেরকে, আয়, মানে এমনই মুখের ভাবটা করবে আয় আয় করে, তারপরে জানে আসলেই মারপিট লাগবে, সেই কুঁই 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 করে কাঁদতে শুরু করে দেবে, বদের ধারী হয়ে যায় একদম প্রত্যেক কটা। আর সন্ধ্যেবেলা টিফিনে তো চপ মুড়ি আছেই। তারপর থেকে আমার শরীরটা এত খারাপ করেছে যে কি বলবো, কি যে হচ্ছিল, একটা অস্বস্তি হচ্ছিল শরীরে, আর গ্যাস হয়ে গিয়েছিল মনে হয়। ব্যাস এইভাবে দিনটা কেটে